এটা কি হচ্ছে বলো তো? তোমরা কি ভাবছো যে আমার বাড়িতে কি কোনো আবার অনুষ্ঠান হচ্ছে? না না, কোনো অনুষ্ঠান হয়নি। মনে আছে বলেছিলাম যে আমাদের তারামায়ের মন্দিরে এখানে উৎসব আছে, তো সেই জন্যই লাইট টাঙানো হবে বলে বাঁশ টাঁশ দিয়ে এগুলো করছে। আর কত ভালো বলো তো, সামনেই ঘর আর সামনেই তারামায়ের মন্দিরের উৎসব। সারাদিন বক্স আর লাইট আর মাইক বেজেই যাবে। আর দুষ্টুও বেরিয়ে গেছে এখানে দেখার জন্য যে কি হচ্ছে এখানে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ ভূমি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে পোড়া অষ্টমী, সকাল সকাল উঠে আমার দিদা ফোন করে বলছে কি রে আজকে তো পোড়া অষ্টমী, ঘুম থেকে উঠবি না বুঝি? তো তখন আমি ঘুমাচ্ছিলাম। তো দিদাকে বলছি আমি ঠিক আছে উঠে আছি। দিদা তো হচ্ছে, আমি তার মামা বাড়ি যেতে পারবো না কারণ আমার মামা বাড়ি দীঘা। আর তাই জন্য দিদা ওখানে পোড়া অষ্টমী করে নেয়, মামা তো এখানে তারামায়ের মন্দিরের মেলায় আসবে, তো তখন মামা নিয়ে চলে আসে মালা ঘুমসি। তো আজকে আমার ঘরে পোড়া অষ্টমী হয়েছে কারণ আমি ঘরে একটা মাত্রই মেয়ে, তো ওই জন্য আজকে পোড়া অষ্টমী আমার হয়েছে যে মালা ঘুমসি পরে নিয়েছি। আর মা আজকে তিনজনই, মাও পোড়া, আমার পাপাও পোড়া আর আমিও পোড়া, কিন্তু ওখানে দিদা হচ্ছে দিয়ে দেয়। এখন খেতে বসবো, পুজো দিয়ে আমার আর মায়ের নামে পুজো দিয়ে দেয়। এখন খেতে বসবো, খেতে। আর রাত্রেবেলা একটা জিনিস বানানো হবে, তোমাদেরকেও দেখাবো। চুলটা সাবান চুলটাই হচ্ছে স্নান করেছি। চলে এসেছি তোমাদের কাছে সকাল থেকে। তো অনেক পোড়া অষ্টমী করে হলো। তো এখনো মালাটা পরে আছি, জ্যাকেট পরে আছি, খুব ঠান্ডা পড়েছে। আর তারপরে আমাদের এখানে তারামায়ের মন্দিরে উৎসব হতো, আর কিছু জিনিস বাকি আছে, তো তখন ভালোই ঠান্ডাটা পড়বে। আর এই দেখো আজকে বাবুরাম আমার হাতে খাওয়ার ধুম পড়েছে। এর শুকনা রুটি খেয়ে যাচ্ছে, শুধু শুধু শুকনা রুটিটাকেই খেয়ে যাচ্ছে। আজকে দই দিয়েও খাচ্ছে না, কিছু দিয়েই খাচ্ছে না। এত তার খিদে পেয়েছে, মাকে গিয়ে হটপটটাকে দেখাচ্ছে আজরে আজরে যে তার খিদেটা পেয়েছে। দুটো রুটি খেলো, তারপরে আবার পরে দেখা যাক আর কটা খায়। বসেছে দেখেছো? তোরা এবারে বাবুরাম, তার টিপটা একটু ছোট হয়ে গেছে। আর খাবি? আর খাবি? ওই দা ক্যামেরাতে ওই যে তোকে দেখছে সবাই, আমার দুষ্টু সোনাকে দেখছে। দুষ্টু না, এটা পচা বুড়ি, পচা। তো এখন হচ্ছে আমার মা একটা জিনিস বানাবে, যেটা তোমাদের সকাল থেকে বললাম না যে একটা জিনিস দেখাবো, তো হচ্ছে সেটা আমার মা একটা জিনিস বানাবে যেটা আমি এক্ষুনি বানাতে বসবে। তো এতক্ষণে মনে পড়লো, কারণটা হচ্ছে দোকান টোকান তো বন্ধ করবে, তারপরে তো তো মা করতে বসবে। তো তখন বেজে গেছে প্রায় 10টার মতো, তো এখন করবে, করে টোরে খেয়ে দিয়ে তারপরে শুভ বেশিক্ষণ লাগবে না করতে। তো এখন করবো, আর ইনি খেলছে, খেলুক, যত আবার যখন খিদা পাবে আবার তাকে দেওয়া হবে। দুটো রুটি তো খেয়েছে, এখন আমাদের সাথে খাওয়ার সময় আরেকবার খাবে। তো দেখা যাক কি হয়। তুই এক জায়গায় স্থির হয়ে বস না। চলো কি করছে মা সেটা একটু দেখি। মা যেটা করছে সেটা হচ্ছে এখানে কেক। মা বড় কেকও করেছে আগেও, কিন্তু এখানে করছে, এটা করছে কাপ কেক করছে। বড় কেকটা আসুক ডিসেম্বরে, 25শে ডিসেম্বর না এলে মা কিভাবে করবে? তো মেশিনটা মা সকেট, এটা মা কিনেছে কেক বানানোর জন্যই। এই মেশিনটা মা কেক বানানোর জন্যই কিনেছে। মায়ের মানে শখের, এটা মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল কিনার এই মেশিনটা, তো এটা কিনা ছিল, আজকে ব্যবহার করছে, আগেও করেছে, আজকে আবার বের করলো। মায়ের এখানে তৈরি হয়ে গেছে কফি কাপ কেক। এইগুলো বসাবে এখন, এই যে স্টিমে বসাবে। মা আজকে কফি কাপ কেক করলো। নোংরা চারদিকে একদম পরিষ্কার করতে দে। সে তো হবেই। তো চলো স্টিমে বসাক, দেখাচ্ছি তোমাদের। দেখো হয়ে যাওয়ার পর অবশ্যই দেখাবো। তো সব কিছু হয়ে যাওয়ার পর মায়ের সামনে বসেছিলাম চকলেট খাওয়ার জন্য। তো ডার্ক চকলেট আমার ফেভারিট, খাই। মাকে বলছি, তাই না মা, যাওয়ার জন্য যদি তাকে একটু ডাকবে। ডাক্তারে কিন্তু খেতে হেভি লাগে। বসিয়ে দিয়েছ? হলে দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি এখানে কেক রেডি হয়ে গিয়েছে। এই যে কেকটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, মা বলছে নাকি কি কেকটা একটু গন্ডগোল হয়েছে, আমি জানি না। আমি চামচ নিয়ে এসেছি, খাবো না না, কেকটা গন্ডগোল কেন হয়েছে আমি ভুলেই গেছি বেকিং পাউডার দিতে। বাহ, এত বছর গন্ডগোল হয়নি, কালকে মা বেকিং পাউডার দিতে ভুলে গেছে।
ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। এই বেকিং পাউডারটা দিলে একটু ভালো লাগতো, শক্ত হয়ে গেছে। স্পঞ্জি হতে একটু শক্ত হয়ে গেছে। এই যেটা চকলেটটা ভিতরে দিয়েছিল, ওটা মানে স্টিম হওয়ার সময় চকলেটটা উপরে চলে এসছে। তো আমি কেক খাই, ও ঠিক হয়ে যাবে পরে। তো আমি কেক খাই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।